আসসালামু আলাইকুম। মানব সৃষ্টির এক রহস্য আবিষ্কার করে ডক্টর হ্যান্স স্পেম্যান নোবেল পুরস্কার পেয়েছিলেন 1935 সালে। তিনি একটা প্রাণীর ভ্রূণ নিয়ে গবেষণা করেছিলেন। সেই ভ্রূণ নিয়ে গবেষণা করে দেখা যায় যে ভ্রূণ মানব শরীরে গঠন হওয়ার পর তৃতীয় সপ্তাহে পৌঁছার পরই এই ভ্রূণের ওয়ালে একটা দাগ চলে আসে। এই দাগটাকে বলা হয় এমব্রায়োলজির ভাষায় প্রিমিটিভ স্ট্রিক। পরবর্তীতে দেখা যায় যে এই দাগ থেকেই ওই ভ্রূণের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠন হতে থাকে। মজার বিষয় হচ্ছে যে ইনি তখন দেখলেন যে এই প্রিমিটিভ স্ট্রিক ধীরে ধীরে ভ্রূণের পেছন দিকে চলে যায় এবং আলটিমেটলি এটা লেজের কাছে গিয়ে ফিক্সড হয়ে যায়। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি মানুষকে পুনরায় সৃষ্টি করব তার উচ্চদেশের সর্বশেষ হাড় থেকে। অর্থাৎ এখান থেকে এই ভ্রূণ এবং এই আয়াত থেকে আমরা একটা লিঙ্ক পেয়ে যাই যে পুচ্ছদেশের যে সর্বশেষ হাড় সেটা হচ্ছে ওই ভ্রূণ তৈরির যে প্রিমিটিভ স্ট্রিক, যেটা একদম তলদেশে চলে আসে। পৃথিবীরতে মানুষ মারা যাওয়ার পর তাকে যখন সৎকার করা হয় সব অংশ ধ্বংস হয়ে যায়, কিন্তু এই প্রিমিটিভ স্ট্রিক যেটা পরবর্তীতে উচ্চদেশের সর্বশেষ হাড় হিসেবে থেকে যায় সেটা কিন্তু ধ্বংস করা যায় না, সেটা থেকে যায়। এবং আলটিমেটলি আল্লাহ তাআলা এই হাড় থেকেই আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? হ্যান্স স্পেম্যান উনি এই উচ্চদেশের হাড়টাকে নিয়ে গুঁড়ো করে আগুনে পুড়ে পানিতে সিদ্ধ করে বা কেমিক্যাল দিয়ে নষ্ট করে আবারও সেটা যখন এই ভ্রূণে প্রতিস্থাপন করেছেন, তিনি দেখছেন যে এখান থেকে আবারও ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ গড়ে উঠছে। অর্থাৎ এই পুচ্ছদেশের এই হাড়টাকে তিনি কোনোভাবেই ডিস্ট্রয় করতে পারেননি। সুতরাং আপনার আমার মৃত্যুর পরে এই পুচ্ছদেশের হাড়ে আল্লাহ তাআলা যে কমান্ড দিয়ে রেখেছেন, অর্থাৎ প্রিমিটিভ স্ট্রিকে আল্লাহ একটা কমান্ড দিয়ে রেখেছেন, একটা সফটওয়্যার, সেই কমান্ড অনুযায়ী ভ্রূণ থেকে কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পুরো শরীর তৈরি হয়েছে। ঠিক তাই এখানে যে কমান্ডটা আছে সেই কমান্ডটা থেকেই আল্লাহ আমাদেরকে পুনরায় তৈরি করবেন। আসুন আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করি, কোরআন নিয়ে চর্চা করি এবং কোরআনের বৈজ্ঞানিক দিক খুঁজে বের করি। আল্লাহ তাআলা কী সুন্দর একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন, আমরা চিন্তা করলে শ্রদ্ধায় তার প্রতি মাথা নত হবে। দেখেন প্রিমিটিভ স্ট্রিক কীভাবে আমাদের পুনরুজ্জীবিত করবে।